হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর আজ আমি যাব বাবার মাথায় জল ঢালতে, মানে শিবের মাথায় জল ঢালতে। কারণ এখন শ্রাবণ মাস চলছে আর আমার মা প্রায় প্রতি বছর শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যায়। আর আমার সাথে যাচ্ছে কীর্তিকা, আমার মা এবং আমার এক বৌদি এবং আমার মাসি। আর এখান থেকে প্রায় 15-20 মিনিট রাস্তা গাইস, যার জন্য আমরা টোটোতে উঠে পড়েছি। আর গাইস, কীর্তিকা একা যাচ্ছে, মানে ওর সাথে ওর মা যাচ্ছে না, মানে আমার দিদি যাচ্ছে না। গাইস, ওখানে গিয়ে না ও কান্নাকাটি করে, তো দেখা যাক কি হয়। গাইস, আমার জল ঢালতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করেই মা বলল যে সোমবার জল ঢালতে যাবি, তো আমি বললাম ঠিক আছে যাব। আর সোমবার এলো আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। গাইস, আমি টোটোতে উঠে ভিডিও বানাচ্ছিলাম আর খুব হাসি পাচ্ছিল। টোটোতে যাওয়ার পর বোটে উঠতে হবে 15-20 মিনিট। আমাদের চারিদিকে নদী, আমরা দ্বীপে বসবাস করি। গাইস, আমি সুন্দরবনে থাকি। তোমরা অনেকেই জানো যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার খুব বিখ্যাত। তোমরা হয়তো অনেকেই সুন্দরবন জঙ্গলে ঘুরতে এসেছো। আমি সেই সুন্দরবন এলাকায় বসবাস করি। গাইস, এবারে আমরা বোটে উঠে পড়েছি। আর আমাদের এখানে নদী পারাপার করার জন্য 5 টাকা নিয়ে থাকে। আর এই দেখো আমাদের এখানকার নদী। চলো এবারে আবার একটা টোটো ধরতে হবে। তো গাইস, আবারও টোটোতে উঠে পড়েছি। আর এখান থেকে আবারও প্রায় 30 মিনিটের রাস্তা। চলো দেখতে দেখতে পৌঁছে যাব। আমাদের গাড়ি এবার চলতে শুরু করেছে। আমরা টোটো থেকে নেমে গেছি। গাইস, এবারে আমরা পৌঁছে গেছি। আর এখানে দেখছি অনেক খাবারের দোকান এবং খেলনার দোকান উঠেছে। প্রথমে আমরা পুজো দেবো, তারপরে আমরা দোকানে খাবার খেতে আসব। গাইস, এখানে আসলে আমরা অবশ্যই খাবার খেয়েই যাই। কৃতিকা কৃতিকা চশমাটা দাও, চশমা দাও দাও, আমি নেব, ছোট নাও। চলো এবার পুজো দিতে যাওয়া যাক। প্রথমে আমার মারা পুজো দিতে যাবে, তারপর আমার মারা আসার পর আমি যাব। তো আমার মা প্রথমে ফুলচুবড়িগুলো সাজিয়ে নিচ্ছে। সাজিয়ে নেওয়া হয়ে গেলে মারা পুজো দিতে যাবে। এবারে সব কিছু সাজানো হয়ে গেছে। এবারে আমি ব্যাগ ট্যাগ নিয়ে এখানেই দাঁড়িয়ে থাকবো। তো গাইস, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হবে হয়তো। আর এখন প্রচণ্ড ভিড় আর রোদও দিচ্ছে। আর এই মন্দিরে আমি প্রত্যেক বছরই একবার না একবার অবশ্যই এসে থাকি এখানে। আমার যত ছোটোবেলা পর্যন্ত মনে পড়ে আমি এসেছিলাম। আমি অনেক ছোটোবেলার থেকে এখানে পূজা দিতে আসি, বিশেষ করে চৈত্র মাস আর শ্রাবণ মাসে। এখন তো তাও কম ভিড় আছে মনে হচ্ছে, কিন্তু চৈত্র মাসে এত ভিড় হয় যে কি বলবো। এতক্ষণ কীর্তিকা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে বোর হয়ে গেছে। তো দেখা যাক মারা কখন আসে। গাইস, অনেক বড় লাইন শেষ করার পর, মানে লাইন দেওয়ার পর এখানে পূজা দেওয়া যায়, জল ঢালা যায়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, কখন যে আসবে। তো গাইস, মারা এবারে পূজা দিয়ে চলে এসেছে। এবারে আমি পূজা দিতে যাব। আর মা বললো প্রচণ্ড নাকি ভিড় হয়েছে ওখানে। তো এই যে আমি ফুল, বেলপাতা, একটা ঘটি নিয়ে নিয়েছি। এবারে পূজা দেওয়ার জন্য লাইন দিতে যেতে হবে। আর এখানকার লাইন দেখে তো আমি একেবারে অবাক হয়ে গেলাম। গাইস, প্রচণ্ড বড় লাইন ছিল। তো কি আর করা যাবে। আর এই ভিডিওটা গাইস আমি 1 সপ্তাহ ধরে ভয়েস ওভার করছি, কিন্তু কমপ্লিটই হচ্ছে না। মানে এটা আমি আগের সোমবার ভিডিও শ্যুট করেছি, এই আরেকটা সোমবার চলে এলো, তাও ভয়েস ওভার করা হচ্ছে না। আর দেখো গাইস, কি প্রচণ্ড বড় লাইন পড়েছে। এই জন্য হয়তো মার অত দেরি হচ্ছিল। এত বড় লাইন শেষ করার পর তারপরে গাইস ভিতরে প্রচণ্ড ভিড় আছে এর থেকেও। তাই দুঃখের বিষয়, ভিতরে ভিডিও বানাতে পারবো না। গাইস, ফোনটা আমার মাসিকে দিয়ে দিচ্ছি। তো গাইস, অনেক কষ্টের পর পূজা দিতে পারলাম, জল ঢালতে পারলাম আমি। তো ভিতরে তো তোমাদেরকে দেখাতে পারলাম না, বাইরেটা একটু দেখিয়ে দিই। মন্দিরের চারিদিকটা তোমাদেরকে দেখাই। অনেক কষ্ট করে পূজা দিতে হলো, জল ঢালতে হলো, মানে প্রচণ্ড ভিড় হয়েছিল। তো বাবার মাথায় জল ঢালা আর পূজা দেওয়া তো কমপ্লিট। এবারে চলো খাবার খেতে যাব। তো আমরা ঘুগনির দোকানের কাছে চলে এসেছি। তো প্রথমে আমরা ঘুগনি খাবো। তো গাইজ, আমাদের ঘুগনি কেনা হয়ে গেছে। এবারে আমরা ঘুগনি খাবো সবাই। আর এটার উপরে একটু চানাচুর আর শশা দেওয়া ছিল, যেটা মোটামুটি ভালো খেতে ছিল। তো এরপর কীর্তিকা একটা দোকানে চলে গিয়েছিল ফুচকা খাওয়ার জন্য। আমি ওকে বললাম যে প্রচণ্ড ঝাল তুমি খেতে পারবে না। সে জল ছাড়াই ফুচকা নিল আর খেলো। তো এরপর আমি আইসক্রিম কিনে নিয়ে আসলাম আর সবাইকে এক এক করে দিয়ে দিলাম। তো গরমের মধ্যে আইসক্রিমটা খুব ভালোই খেতে লেগেছিল। তো এরপর মা চলে গিয়েছিল কয়েকটি জিনিস কিনতে। আর এখানে নানা রকমের জিনিস ছিল, ঘর সাজানোর জিনিস। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ একটা ফুলদানি, যেটা খুব ভালো লাগছিল। তো দেখো আরও কত জিনিসপত্র রয়েছে এখানে। আর দেখো কত ঠাকুরের মূর্তি। তো আমার মা একটা মূর্তি নেবে ভাবছে, তো আমাকে পছন্দ করতে বলল। তো আমি অনেকক্ষণ দেখার পর একটা পছন্দ করলাম আর কিনে নিলাম। কীর্তিকা এখান থেকে একটা কচ্ছপ কিনেছিল।
তো গাইস এটা হচ্ছে আমার ভাগনা, আমার বড় দিদিরও এখানে আসার কথা ছিল, তো দেখা হয়ে গেছে এবারে। তো আমার সাথে অনেক গল্প করলো, আর পাশে এটাও আমার ভাগনা হয়। তো এরপর আমার ভাগনা বলল আমাকে যে চলো মামা আমাকে আইসক্রিম খাওয়াবে, তাই আমি ওদের দুজনকে আইসক্রিম খাতে নিয়ে গেলাম। এরপর আবারও আমরা খাবারের দোকানে চলে এলাম, পাপড়ি চাটের দোকানে। গাইস এখানে দেখো ওর দাদা কেমন ওর বোনকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে। If you found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. Eyes around my soul. তো এবারে আমরা পাপড়ি চাট হাতে নিয়ে নিয়েছি, যেটা খুবই দারুণ দেখতে লাগছে। চলো এবারে খাওয়া যাক। এটা খেতে খুবই দারুণ ছিল। তো আবার দেখো দাদা কেমন বোনকে বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে খাইয়ে দিচ্ছে। About the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. Oh, oh, oh. তো এবার আমার ভাগনারা চলে যাবে, তাই আমাকে টাটা করে দিচ্ছে। তো চলো এবার আমরাও বাড়ির দিকে রওনা দেব। তো গাইস আমরা টোটোর কাছে চলে এসেছি, এবার টোটোতে উঠবো আর বাড়ির দিকে রওনা দেব। তো গাইস টোটো থেকে নামার পর আমরা যেই বোট ঘাটে এলাম, দেখলাম এখনই বোটটা ছেড়ে দিয়েছে। আর যদি 2 মিনিট আগে আসতে পারতাম হয়তো আমরা চলে যেতে পারতাম ওপারে। তো কি আর করা যাবে, এখন প্রায় 15 থেকে 20 মিনিট বসে থাকতে হবে। তো গাইস প্রায় 15-20 মিনিট বসে থাকার পর আবারও বোট চলে এসেছে, এবারে আমরা বোটে উঠছি। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে, তাই না কীর্তিকা? তো গাইস বোটে চড়ার পর এবারে আমরা বোট থেকে নেমে গেছি, এবারে আমাদেরকে টোটো ধরে বাড়ি যেতে হবে। তো গাইস এবারে আমি টোটোতে উঠে পড়েছি। গাইস আজকের ব্লগটা এতটাই, তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। আর খুবই দ্রুতই আরও ইন্টারেস্টিং ব্লগ নিয়ে হাজির হচ্ছি। আমি বাড়ি যেতে লাগি, আজকের জন্য এতটাই, টাটা।